সকলকে প্রণাম ও জয় গুরু। আমরা জানি ছাত্রছাত্রীরা হলো দেশের ভবিষ্যৎ, জাতির ভবিষ্যৎ। একমাত্র শিক্ষাই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। সেই ছাত্রছাত্রীদের আচরণ হবে ছাত্রছাত্রীর মতন, ছাত্রদের মতন। ছাত্রছাত্রীদের আচরণ হবে নম্র, ভদ্র, সভ্য। হ্যাঁ, যদি কোনো অন্যায় হয় তার জন্য ছাত্রছাত্রীদের প্রতিবাদ করার অধিকার আছে, আন্দোলন করার অধিকার আছে। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করতে পারে তারা। তার জন্য এই নয় যে দেশের প্রধানমন্ত্রীকে অপমান, প্রশাসনকে অপমান, আইন নিজে হাতে তুলে নেওয়া, এটা কি ছাত্রছাত্রীদের ধর্ম? এটা কি ছাত্রছাত্রীদের শোভা পায়? প্রশ্ন ফাঁস এর আগে অনেকবার হয়েছে, প্রত্যেকটা রাজ্যে হয়েছে, আমাদের রাজ্যে হয়েছে। আমরা শুনেছি মাধ্যমিক প্রশ্ন ফাঁস, উচ্চ মাধ্যমিক, চাকরির প্রশ্ন ফাঁস কতবার হয়েছে, কিন্তু এই ধরনের আন্দোলন কিন্তু আমরা দেখিনি, এই ধরনের প্রতিবাদী আন্দোলন দেখিনি। সরকারের জিনিসপত্র, সরকারের ক্ষতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মানে ক্ষয়ক্ষতি করা, এগুলো কি আন্দোলন বলে? হ্যাঁ, আন্দোলন মানে কি মারামারি? আন্দোলন মানে কি ভাঙচুর? আন্দোলন মানে কি প্রধানমন্ত্রীকে অপমান, উচ্চপদস্থ কর্মচারীদের অপমান? এটা কি শিক্ষা বলে? এখানেও আমি তো দেখছি যে এই রাজনৈতিক, এটা কি ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না? আমি তো দেখছি এই রাজনৈতিক, এখানে আন্দোলন মানে এখানে সুযোগের সদ্ব্যবহার করা হচ্ছে। এর পেছনে হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দলের উস্কানি, প্রত্যেকটা এইটা কি বলে রাজনীতি? হ্যাঁ, আজকে রাজনীতি করতে গিয়ে ক্ষমতার লোভে, আজকে নিজের স্বার্থের লোভে, আজকে ছাত্রছাত্রীদের পর্যন্ত তারা বিপথে পরিচালিত করছে, উস্কাচ্ছে তাদেরকে। এটা কি জাতির ভবিষ্যৎ? এটা কি বলে রাজনীতি? এটা কি বলে নেতা? বড় বড় নেতার পরিচয় এগুলো? রাজনৈতিক নেতার পরিচয় এগুলো? দলের পরিচয় এগুলো? এটা তো করছে, আমরা দেখতে পাচ্ছি। যেমন মুসলিমদের উস্কিয়ে দেশদ্রোহিতা করাচ্ছে, স্বৈরাচার করাচ্ছে, তেমনি এখন আবার ছাত্রদের কাজে লাগাচ্ছে তাদেরকে। তারপরে ছাত্র আন্দোলনের, প্রতিটা আন্দোলনের ভিতরে ঢুকে যাচ্ছে স্বৈরাচার, হিংসাত্মক মানে ইয়ে করছে এখানে। হ্যাঁ, এখানে তাদের হিংসার যেন একটা মানে প্রতীক রূপ হয়ে দাঁড়িয়েছে। অপোজিট পার্টির প্রতি কাদা ছোড়া, তাদের প্রতি হিংসা, এটাই দেখতে পাচ্ছি। আর তার জন্য নিজেরা এই ধরনের দেশদ্রোহিতা দেশের সাথে করছে, এই ধরনের গদ্দারি করছে এরা রীতিমতন দেশের সাথে। এরা কি ভারতবর্ষকে ভালোবাসে? এরা কি ভারতের মানুষকে ভালোবাসে? এটা কি রাজ্যকে ভালোবাসে, রাজ্যের মানুষকে ভালোবাসে? না, এটা তো দেখছি শুধু নিজের ক্ষমতাটাকেই ভালোবাসে। হ্যাঁ, আজকে এইভাবেই দেশে বাস করে দেশের সাথে মানে পুরো মানে এরা দেখছি নিজের ক্ষমতার জন্য এরা দেশটাকে বিক্রি করতে দ্বিধাবোধ করবে না। এরা 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 অন্য দেশের সঙ্গে হাত মেলাতেও দ্বিধাবোধ করবে না। হ্যাঁ, এটা কি সেই ভারতবর্ষ, সেই নেতাজির ভারতবর্ষ, সেই রবীন্দ্রনাথের ভারতবর্ষ, যে ভারতবর্ষকে স্বাধীন করার জন্য তাদের জীবন দান করে গেছে প্রত্যেকটা বড় বড় বিপ্লবী নেতারা এই ভারতবর্ষকে স্বাধীন করার জন্য? এটাকে আমরা স্বাধীন ভারতে বাস করছি না পরাধীন ভারতে বাস করছি? আমরা কিছুই বুঝতে পারছি না। কি হচ্ছে এটা? কোন দেশে আমরা বাস করছি? কোন রাজ্যে বাস করছি? হ্যাঁ, আজকে প্রধানমন্ত্রী, একটা দেশের প্রধানমন্ত্রী, তাকে অপমান করছে। উনিও নিরীহ পৃষের মতন দাঁড়িয়ে আছে, না ওনার মধ্যে কোনো প্রতিবাদ, না কোনো ভাষা। আজকে অন্যায় হয়েছে, আজকে প্রধানমন্ত্রী আছে, আইন আছে, উনি দেখবেন, বুঝবেন, উনি একটা কিছু করবেন নিশ্চয়ই। উনি এটাকে কারো কঠোর থেকে কঠোর কী করে করা যায় সেটাকে উনি নিশ্চয়ই বৈঠক করবেন, এর একটা সুরাহা তো করবে। একটা শিক্ষামন্ত্রীকে সাসপেন্ড করে সুরাহা হয় না, কখনো হয় না। এটা নিজে সুন্দরভাবে টেবিলে বসে
আলোচনার মাধ্যমে এটা হবে। সেই সব কিছুই তো হয়েছে, সেই প্রশ্ন আবার তৈরি হয়েছে, পরীক্ষা হয়েছে, তারপরে পাসও করেছে, পাসের জন্য তারা আন্দোলন করেছে, মিষ্টি বাটোয়ারা করেছে, সেগুলোও দেখছি। তাহলে মাঝখানে কি হলো? এই ছাত্রছাত্রীদের বদনাম হলো, দেশের বদনাম হলো। হ্যাঁ, একবারও ভাবছে না যে এটা ভারতবর্ষ। আজকে বাইরের দেশে যে খবরগুলো ছড়াচ্ছে, এটা কি আমাদের দেশের হচ্ছে, সুনাম বাড়ছে? এরা কি দেশকে ভালোবাসে? দেশকে ভালোবাসে না, এরা দেশের মানুষকেও ভালোবাসে না। এরা শুধু ভালোবাসে নিজের 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 স্বার্থ সিদ্ধির জন্য, এরা নিজের ক্ষমতা দখলের জন্য নিজেকে ভালোবাসে এরা শুধু। এই ধরনের করছে। এদের প্রত্যেকটা আন্দোলনের পিছনে দেখছি কিন্তু এদের পুরো একটা উস্কানি, একটা প্ররোচনা রয়েছে। আজকে ছাত্রছাত্রীরা বুঝতে পারছে না, তারা এইভাবে কখনো প্রতিবাদ হয় না, এইভাবেই প্রতিবাদ হয় না। আর এই মুসলমান ভাই, এই সম্প্রদায়গুলো, এদের বলছি, এরা যদি কোনো রাজনৈতিক দলে প্ররোচনায় চলে, উস্কানিতে, কিংবা বাংলাদেশে বা পাকিস্তানে উস্কানিতে চলে, তাহলে এরা কিন্তু ঠিক করছে না। এরা কিন্তু নিজের খবর নিজেরাই খুঁড়ছে। হ্যাঁ, বাংলাদেশে উস্কানিতে তাহলে নিজেদের খবর এরা নিজেরাই খুঁড়বে। কিন্তু দেশে বাস করে দেশের সাথে গদ্দারি, রাজ্যে বাস করে রাজ্যের সাথে গদ্দারি চলবে না। সরকার মেনে নেবে না, আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু মেনে নেবে না। এটা 1946 সাল নয়, 1946 সাল অনেক আগে চলে গেছে। এটা জানতে হবে, এটা 2026। এখানে ছেলেমেয়ের সনাতনীরা অনেক এগিয়ে, হিন্দুরা অনেক এগিয়ে আছে, এটা বুঝতে হবে। আর সেই সময় ফিরে আসবে না। সেই 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 স্বৈরাচার, অত্যাচার আর দেশে চলবে না, রাজ্যে চলবে না। রাজ্যের অশান্তি সৃষ্টি করলে, রাজ্যের শান্তি ভঙ্গ করলে উপযুক্ত শাস্তি হবেই হবে। আজকে কিছু এই যে উগ্র মুসলমানদের জন্য আজকে পুরো মুসলিম সম্প্রদায়টার ক্ষতি হচ্ছে। আমরা শুনেছি মুসলমানরা এত খারাপ নয়, তাদের এখানে উস্কিয়ে করানো হচ্ছে এরা, তাদের স্বার্থসিদ্ধির জন্য, ভোট ব্যাংকের জন্য। এরা কি ওরা বুঝতে পারছে না? আজকে তুমি দেশে বাস করে দেশের সাথে তুমি করবে, সেটা তো চলবে না, মনে রাখতে হবে। কোথায় 30 কোটি মুসলিম আর কোথায় 100 কোটি হিন্দু, মনে রাখতে হবে। আজকে বিজেপি সরকার আজকে হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করে চলেছে। হ্যাঁ, তারা হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করবে। হিন্দু ধর্ম তারা প্রতিষ্ঠা তো করবে। তারা হিন্দু, আজকে ভারতবর্ষে 100 কোটি হিন্দু, এটা মানতে হবে। বাংলাদেশে মুসলমানরা রাজত্ব করছে না। তারা কি করছে? হিন্দুদের উপর চরম অত্যাচার করছে। এখানেও যদি হিন্দুরা যদি মুসলিমদের উপর চরম অত্যাচার চালায়, কি করবে? আজকে হিন্দুরা যদি রুখে দাঁড়ায়, তারা তো মানবে না। প্রধানমন্ত্রী অপমান, মুখ্যমন্ত্রী অপমান তারা মেনে নেবে না। বিজেপি সরকার মেনে নেবে না, বিজেপি দল মেনে নেবে না, বিজেপি দলের ছেলেমেয়েরা মেনে নেবে না। এই তো দেখছি তারা কিভাবে প্রতিবাদ করছে। এরা যদি ঘুরে দাঁড়ায় তাহলে কিন্তু কাউকে ছাড়বে না, এরা কেউ রক্ষা পাবে না। প্রতিবাদ আছে, প্রতিবাদের একটা ধারা আছে, প্রতিবাদের মধ্যে একটা শৃঙ্খলা থাকবে। হ্যাঁ, এটা কোন ধরনের প্রতিবাদ চলছে? প্রতিবাদের নামে স্বৈরাচার চলছে রাজ্যে। আমি বুঝতে পারিনি রাজনৈতিক দলের মধ্যে যে এত হিংসা, এত আক্রোশ থাকতে পারে। আজকে কতগুলো দল তো দেখলাম, তারা তো রাজত্ব করে গেছে না, প্রত্যেকটা দল। কংগ্রেস করেছে, তারপরে সিপিএম করেছে, তারপরে তৃণমূল করেছে, এখন বর্তমানে বিজেপি সরকার এসেছে। প্রধানমন্ত্রী এত ভোটে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হয়েছে। তারপরে আজকে রাজ্যে বিজেপি সরকার এসেছে, বিপুল ভোটে জয়, মানুষ তার বিজেপি সরকার কিনেছে। হ্যাঁ, আজকে কি পরিমাণ ভোটের দ্বারা তারা জয়যুক্ত হয়েছে। পুরো রাজ্যের মানুষ তাকে ভোট দিয়েছে। কটা জায়গায় তৃণমূল জিততে পারেনি, 0 ভোটেও হেরেছে তারা। তাহলে বুঝতে হবে তারা কীভাবে গোহারা হেরেছে, হারটাকে মানতে হবে। এভাবে
হিংসা করে নয়, এতে হিংসাত্মক আন্দোলন করে কখনো জেতা যায় না, কখনো ফিরে আসা যায় না। এরা আবার নিজেরাই নিজেদের ইটাকেই করছে, জায়গাটা নষ্ট করছে। আজকে বিজেপি সরকার এসেছে তাদের রাজ্যটাকে, তাদেরকে শাসন করতে দিক, এরা রাজ্যটাকে তারা করুক, ক বছর দেখুক মানুষ কি করছে। তারা আজকে বিজেপি সরকার আজকে সুন্দরভাবে রাজ্যটাকে পরিচালনা করছে, শাসন করছে বা উন্নতি করছে বলে তাদের আমি তো দেখছি যে পুরো দমে একটা বিপরীতমুখী হিংসাত্মক আন্দোলন চলছে। প্রতিটা কাজে তারা বাধা সৃষ্টি করছে। আর বাধা সৃষ্টি করার জন্য এদেরকে কাজে লাগানো হচ্ছে, এদেরকে ঢাল হিসাবে, হাতিয়ার হিসাবে ব্যবহার করছে মুসলিমদের। আর এখন বর্তমান ছাত্রছাত্রীদের নিয়েও রাজনৈতিক দলে টেনে নিচ্ছে। এদের ভবিষ্যৎটাও নষ্ট করছে। শিক্ষার তো মান একদম নিচে নামিয়ে এনেছিল, তারপরে আবার সে ছাত্রছাত্রীদের উপর আক্রমণ, তাদের বিপথে পরিচালিত করার চেষ্টা করছে। কোন রাজ্যে বাস করছি আমরা, কোন দেশে বাস করছি? এটা কি সে নেতাজির দেশ, সেটা রবীন্দ্রনাথের দেশ, সেই যে মহাত্মা গান্ধীর দেশ, যে মাস্টারদা সূর্য সেনের দেশ, সেই দেশবন্ধু চিত্তরঞ্জনের দেশ এটা? হ্যাঁ, তারা ভারতবাসীর জন্য কি করে গেছে? ভারতবর্ষকে ভালোবেসে, ভারতবাসীকে ভালোবেসে নিজেদের জীবন পর্যন্ত দান করে গেছে। এটা তো শিক্ষা নেওয়া উচিত। তারা আজকে বেঁচে থাকলে তারা কি দেখতো? যে দেশের জন্য তারা জীবন দিয়ে গেছে, সেই দেশের মধ্যে চলছে অরাজকতা, স্বৈরাচার, হিংসাত্মক, ধর্মে বিদ্বেষ, এইগুলো চলছে এই দেশের মধ্যে। আর ধর্ম নিয়ে টানাটানি হচ্ছে রাজনীতির মধ্যে। রাজনীতির জায়গায় থাকবে, ধর্মের জায়গায়। আজকে ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, ঠিক আছে, যে যার মতো করে বসবাস করবে, কেউ কাউকে কখনো করবে না, আঘাত আনবে না, এইভাবে চলে এসেছে। আর এটা কি চলছে দেশে, কি চলছে রাজ্যে? আর ছাত্রছাত্রীদের বলছি, তোমরা নিজেদের ভবিষ্যৎ তোমার নিজেদের এই যেটা করলে তোমরা, এটা নিজেদের গায়ে নিজের দাগ সৃষ্টি করলে, এটা সরকারকে অপমান করলে, প্রধানমন্ত্রীকে অপমান করলে। তোমরা নিজে আইন হাতে নিতে পারো না, আজকে প্রশাসনের গায়ে হাত তুলেছ। আইন ছিল, প্রধানমন্ত্রী ছিল, অপেক্ষা করতে হতো, ধৈর্য ধরতে হতো। তোমরা ছাত্র, তোমাদের মধ্যে ছাত্রসুলভ মনোভাব কেন থাকবে না? তোমাদের মধ্যে সেই সভ্যতা, ভদ্রতা কেন থাকবে না? মাথায় রাখতে হবে যে বাবার মতন প্রধানমন্ত্রী মাথার উপর আছে, উনি একটা সুরাহা নিশ্চয়ই করবেন, উনি অন্যায়কে মেনে নেবেন না। সেই ধরনের প্রধানমন্ত্রী না আমাদের প্রধানমন্ত্রী সেরকম না। আমরা ভাগ্য করে প্রধানমন্ত্রীকে পেয়েছি, আমরা ভাগ্য করে রাজ্য মুখ্যমন্ত্রীকে পেয়েছি, শুভেন্দুবাবুকে। বুঝতে পারছো কেন মানুষ ক্ষতি করার চেষ্টা করছে, দেশের ক্ষতি করার চেষ্টা করছে, রাজ্যের ক্ষতি করার চেষ্টা করছে? কখনো কারোর উস্কানিতে এইভাবে চলা উচিত না। আর মুসলমান ভাইরাও নিজেদের কবর নিজেরা খুঁজছে। আমি আবারও বললাম, সরকারকে সহযোগিতা করো। দেশে বাস করতে হলে, রাজ্যে বাস করতে হলে রাজ্যের সাথে সমঝোতা করে চলো, মানুষের সাথে মিলেমিশে থাকো, হিন্দু মুসলিমের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দাও। তোমাদের ইটাকে ঠিক রাখো, প্রত্যেকটাকে সম্মান দিতে শেখো। প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহকারে উচ্চপদস্থ কর্মচারীদের সম্মান করতে শেখো। এটাই মানুষের ধর্ম, মানবতা, মানব ধর্ম। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে।